হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় একটি ঘূর্ণিঝড়ের রাত। ভূমিকা: প্রকৃতি যেমন শান্ত ও স্নিগ্ধ, সময় বিশেষে সে তেমনই ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক। প্রকৃতির এই রুদ্র রূপের অন্যতম বহিঃপ্রকাশ হল ঘূর্ণিঝড়। একটি ঘূর্ণিঝড়ের রাত মানেই চরম আতঙ্ক, প্রাণহানির ভয় আর প্রকৃতির এক প্রলয়ঙ্করী তাণ্ডব। আমার অভিজ্ঞতায় থাকা তেমনই এক ভয়াবহ রাতের বর্ণনা নিচে দেওয়া হলো। ঘূর্ণিঝড়টির কারণ: সাধারণত গ্রীষ্মকালে বা বর্ষার শুরুতে সমুদ্রে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে ঘূর্ণিঝড়ের জন্ম হয়। সমুদ্রের উপরিভাগের বাতাস গরম হয়ে ওপরে উঠে গেলে সেই শূন্যস্থান পূরণের জন্য চারপাশের ঠান্ডা বাতাস প্রচণ্ড গতিতে ছুটে আসে। এই বাতাসের ঘূর্ণিপাকই যখন স্থলভাগের দিকে ধেয়ে আসে তখন তাকে আমরা ঘূর্ণিঝড় বলি। জলবায়ু পরিবর্তনের ফলে ইদানিং এই ধরনের ঝড়ের প্রকোপ অনেক বেড়েছে। রাতটির বর্ণনা: সেদিন বিকেল থেকেই আকাশ ছিল থমথমে। সন্ধ্যা নামার সাথে সাথে বাতাসের গতি বাড়তে শুরু করলো। রাত যত গভীর হলো, ঝড়ের শব্দ ততই ভয়ঙ্কর হয়ে উঠল। মনে হচ্ছিল কোনো এক দানব অট্টহাসি হাসছে আর সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। জানলার কাঁচগুলো থরথর করে কাঁপছিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বৃষ্টির ঝাপটা আর বাতাসের শোঁ শোঁ শব্দে বাড়ির ভেতরে বসে আমরা সবাই আতঙ্কে শিউরে উঠছিলাম। মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না। ক্ষয়ক্ষতি: ভোরের আলো ফুটতেই ঝড়ের তাণ্ডব কিছুটা কমল, কিন্তু চারদিকে তাকিয়ে যা দেখলাম তা বর্ণনা করার মতো নয়। আমাদের পাড়ার বড় বড় গাছগুলো শিকড় সহ উপড়ে পড়ে আছে। বিদ্যুতের খুঁটিগুলো দুমড়ে মুচড়ে গেছে। গ্রামের মাটির ঘরগুলোর চাল উড়ে গেছে। অনেক গবাদি পশু মারা গেছে। যাতায়াতের রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে গেছে। অনেক নিচু এলাকা জলের তলায় তলিয়ে গেছে। মানুষের হাহাকার আর ধ্বংসস্তূপ দেখে বুক ফেটে যাচ্ছিল। এক রাতের তাণ্ডবে কয়েক বছরের পরিশ্রমের সম্পদ ধুলোয় মিশে গেছে। উপসংহার: ঘূর্ণিঝড়ের সেই রাতটি ছিল আমাদের জীবনের এক দুঃস্বপ্ন। প্রকৃতির শক্তির কাছে মানুষ যে কতটা অসহায় তা সেদিন হাড় মাসে টের পেয়েছিলাম। তবে এই বিপর্যয়ের মধ্যেও মানুষের বেঁচে থাকার লড়াই থেমে থাকে না। ধ্বংসের স্তূপ সরিয়ে আবার নতুন করে জীবন গড়ার শপথ নিয়ে মানুষ এগিয়ে চলে। তবে ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের আরও সচেতন হওয়া এবং পরিবেশের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন।